হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপের জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই আজকের এই ক্লাসটি রিভাইজ দিয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু বারবার তোমাদের রিপিট হচ্ছে। আজকে আমি আলোচনা করব 16ই ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট নয়, আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? অ্যাসিড এবং ক্ষারের মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, এক্সোথার্মিক বিক্রিয়া। এক্সোথার্মিক বিক্রিয়া হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লি, ভারত। অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লার্ভা পর্যায়ের কারণে কোন প্রক্রিয়ায় একটি ব্যাঙ প্রাপ্তবয়স্ক হয়? লার্ভা পর্যায়ের কারণে কোন প্রক্রিয়ায় একটি ব্যাঙ প্রাপ্তবয়স্ক হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, অযৌন প্রজনন। অযৌন প্রজনন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কেন? পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, সূর্যের মাধ্যাকর্ষণ বল এবং পৃথিবীর অগ্রগামী বেগের কারণে। নেক্সট কোশ্চেন, স্নায়ুকোষ নিউরন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? অপশন নাম্বার 1 এ বলেছে এটির দৈর্ঘ্য অনেক লম্বা। অপশন নাম্বার 2 তে বলেছে এটি সারা শরীরে বার্তা প্রেরণ করে। অপশন নাম্বার 3 তে বলেছে এটি দৈর্ঘ্য খুব ছোট। অপশন নাম্বার 4 এ বলেছে এটি শরীরের দীর্ঘতম কোষগুলির মধ্যে একটি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, একটি দৈর্ঘ্যে খুব ছোট। এটি দৈর্ঘ্যে খুব ছোট হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন মানব সৃষ্ট জিনিস ব্যাকটেরিয়া দ্বারা পচে না? নিচের কোন মানব সৃষ্ট জিনিস ব্যাকটেরিয়া দ্বারা পচে না? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, প্লাস্টিক। নেক্সট কোশ্চেন, আকরিক থেকে বিশুদ্ধ আকারের ধাতু পাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? আকরিক থেকে বিশুদ্ধ আকারে ধাতু পাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, ধাতু বিদ্যা। নেক্সট কোশ্চেন, বিক্রিয়া সিরিজে পটাশিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, সিএ ক্যালসিয়াম এবং এল মানে অ্যালুমিনিয়াম, এর সঠিক ক্রম কি? বিক্রিয়া সিরিজে কে, সিএ এবং এল এর সঠিক ক্রম কোনটি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, যখন একটি অ্যাসিড একটি ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি হয়? অপশন নাম্বার 1 এ বলেছে শুধুমাত্র লবণ ও জল। অপশন নাম্বার 2 তে বলেছে লবণ, জল এবং কার্বন ডাই অক্সাইড। অপশন নাম্বার 3 তে বলেছে শুধু লবণ এবং হাইড্রোজেন গ্যাস। অপশন নাম্বার 4 এ বলেছে শুধুমাত্র জল ও কার্বন ডাই অক্সাইড। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, লবণ, জল এবং কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, ঘরোয়া বৈদ্যুতিক তারের সাথে ফিউজ কিভাবে সংযুক্ত করা হয়? ঘরোয়া বৈদ্যুতিক তারের সাথে ফিউজ কিভাবে সংযুক্ত করা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফেজ এবং নিরপেক্ষ উভয় সমান্তরাল। ফেজ এবং
নিরপেক্ষ উভয়ের সমান্তরাল, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 থেকে 2026 সালে ভারত সরকারের আনুমানিক রাজস্ব প্রাপ্তি ঋণ ব্যতীত বলেছে কত? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 34.9 লক্ষ কোটি। অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র কি? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 CaSO4 কমা দিয়ে 2H2O, অর্থাৎ ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু জল। তো এইটা হচ্ছে তোমাদের প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র। নেক্সট কোশ্চেন, বিতর্কের কারণে সংসদে আসা কাঞ্চা গাছিবলি বনাঞ্চলের আনুমানিক মোট আয়তন কত? বিতর্কের কারণে সংসদে আসা কাঞ্চা গাছিবলি বনাঞ্চলের আনুমানিক মোট আয়তন কত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 400 একর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যৌনবাহিত রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? নিম্নলিখিত যৌনবাহিত রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গনোরিয়া এবং সিফিলিস উভয়, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, গনোরিয়া এবং সিফিলিস উভয়ই। নেক্সট কোশ্চেন, 21 জুন 2025 তারিখে 11তম আন্তর্জাতিক যোগ দিবসের মূল জাতীয় অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায়? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ভারতের। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ভারতের, অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি কতটি আসন জিতেছিল? 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি কতটি আসন জিতেছিল? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 89টি আসন জিতেছিল। নেক্সট কোশ্চেন, 2025 সালে ইসরো তার 100তম অভিযানের জন্য কোন উৎক্ষেপণ যান ব্যবহার করেছিল? 2025 সালে ইসরো তার 100তম অভিযানের জন্য কোন উৎক্ষেপণ যান ব্যবহার করেছিল? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 জিএসএলভি F-15 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দেশ ভারতকে আইএনএস তমাল হস্তান্তর করেছে? কোন দেশ ভারতকে আইএনএস তমাল হস্তান্তর করেছে? অপশন নাম্বার 1 এ বলেছে ফ্রান্স, অপশন নাম্বার 2 তে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন নাম্বার 3 তে বলেছে রাশিয়া, অপশন নাম্বার 4 এ বলেছে যুক্তরাজ্য। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 রাশিয়া। নেক্সট কোশ্চেন, ডক্টর দুভুর নাগেশ্বর রেড্ডি কোন ক্ষেত্রে তার অবদানের জন্য 2025 সালে পদ্মবিভূষণে ভূষিত হন? অপশন নাম্বার 1 এ বলেছে সাহিত্য ও শিক্ষা, অপশন নাম্বার 2 তে বলেছে বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন নাম্বার 3 বলেছে ঔষধ, অপশন নাম্বার 4 এ বলেছে সমাজ কর্ম। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 ঔষধ। নেক্সট কোশ্চেন, 2025 থেকে 26 সালের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য আনুমানিক কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 99,858.56 কোটি টাকা, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, 99,858.56 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, মার্চ অফ গ্লোরি বইটির লেখক কে? মার্চ অফ গ্লোরি বইটির লেখক কে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কে অরুণ গম, কে অরুণ গম এবং এরল ডিক্রুজ, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, কে অরুণ গম এবং এরল ডিক্রুজ। নেক্সট কোশ্চেন,
যদি বল 5 নিউটন এবং স্থান যদি 5 মিটার হয় তাহলে কি কাজ করা যাবে? বলেছে যদি বল 5 নিউটন এবং স্থান যদি 5 মিটার হয় তাহলে কি কাজ করা যাবে? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 25 জুল। ফিজিক্যাল সায়েন্সে তোমাদের একটা ক্লাস আমি আপলোড করেছি, যারা দেখোনি তারা একটু দেখে নিবে। যে ধরনের কোশ্চেনগুলি এসেছিল আমি একটা ক্লাসে আপলোড করেছি। তো বাকি শিফটের যে কোশ্চেনগুলি পাওয়া যাবে তোমাদের এই ফিজিক্যাল সায়েন্সের, সেই কোশ্চেনগুলি আমি আরেকটি ক্লাসে আপলোড করব। নেক্সট কোশ্চেন। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের 16ই ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে, সেই প্রশ্নগুলি নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি একটু আলোচনা করলাম। তোমাদের যাদের এখনো এক্সাম রয়েছে পরবর্তী শিফটগুলিতে তোমরা অবশ্যই কোশ্চেনগুলি একটু রিভাইজ দিয়ে যাও। যতগুলি ক্লাস আপলোড করা হয়েছে প্রত্যেকটি ক্লাস যদি একটু দেখতে পারো এক্ষেত্রে তোমাদের অনেক উপকৃত হবে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার আসছি তোমাদের সাথে আমি পরবর্তী পার্টে।